সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর মেষ রাশি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর বৃহস্পতি আপনার চন্দ্র রাশির তৃতীয় ভাবে অবস্থান করবে এবং এই পরিস্থিতিতে এই সপ্তাহে আপনার যেকোনো ধরনের ভ্রমণ এড়িয়ে চলা উচিত। অন্যথায় আপনি ক্লান্ত এবং চাপ অনুভব করবেন। এর নেতিবাচক প্রভাব আপনার স্বাস্থ্যের উপরও পড়বে। এই সপ্তাহে আপনার কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত হবে, যা আপনাকে ভালো এবং তাজা আর্থিক লাভ এনে দেবে। এই পরিস্থিতিতে আপনার অর্থ সঞ্চয় করতে সাহায্য করা হবে এবং আপনি আপনার ভবিষ্যতের জন্য ব্যাংক ব্যালেন্স আকারে আপনার কিছু অর্থ যোগ করতে পারেন। এই সপ্তাহে পরিবারের কোনো সদস্যের অসুস্থতার কারণে অতীতে পরিবারের সাথে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা কিছু সময়ের জন্য স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণে আপনি এবং বাড়ির সন্তানরা কিছুটা অসন্তুষ্ট দেখাবেন। রাহু মহারাজ আপনার চন্দ্র রাশির একাদশভাবে অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনার পূর্বের কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে এবং আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা এবং পদোন্নতি পাবেন। যদিও প্রতিটি অগ্রগতি একজন ব্যক্তির মধ্যে অহংকারও নিয়ে আসে, আপনার সাথেও একই রকম কিছু ঘটতে দেখা যায়। অতএব একটি ভালো পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে আপনাকে আপনার স্বভাবের মধ্যে অহংকার আনা এড়াতে হবে। এই সপ্তাহে শিক্ষার্থীদের ক্যারিয়ারের গ্রাফ নতুন উচ্চতায় পৌঁছাবে, তবে আপনি যে সাফল্য পাবেন তা আপনার অহংকার বৃদ্ধির প্রধান কারণ হবে, যার কারণে আপনার স্বভাবের মধ্যে কিছু অতিরিক্ত অহংকার দেখা যেতে পারে। এমন পরিস্থিতিতে নিজের সম্পর্কে কোনো কুসংস্কারের মধ্যে পড়ে কোনো ভুল করা এড়িয়ে চলুন। উপায়: প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর বৃষ রাশি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর শনি দেব আপনার চন্দ্র রাশির একাদশভাবে অধিষ্ঠিত হবেন এবং এই পরিস্থিতিতে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সময়ে আপনি প্রাণায়াম করে আপনার অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারেন। এমন পরিস্থিতিতে এই সপ্তাহে অনেক কাজে আপনার শক্তি ব্যয় করার পরিবর্তে কেবলমাত্র সেই সব কাজেই আপনার শক্তি ব্যয় করুন যা প্রয়োজনীয়। এই সপ্তাহে আর্থিক অবস্থার উন্নতির কারণে আপনার জন্য প্রয়োজনীয় গৃহস্থালির জিনিসপত্র কেনা বেশ সহজ হবে, কারণ বৃহস্পতি আপনার চন্দ্র রাশির দ্বিতীয়ভাবে উপস্থিত থাকবে, যার কারণে আপনার পরিবারের সদস্যরাও আপনার উপর খুশি হবেন এবং আপনি আরও ভালো করার জন্য উৎসাহও পাবেন। এই সপ্তাহে আপনি পরিবারের জন্য একটি নতুন বাড়ি কিনতে পারেন অথবা আপনার পুরানো বাড়িকে সুন্দর এবং সুসংগঠিত করার সিদ্ধান্ত নিতে পারেন। এমন পরিস্থিতিতে আপনি আপনার কিছু অর্থ বাড়ির সাজসজ্জার জন্য ব্যয় করবেন, তবে এটি আপনার আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলবে না, বরং আপনি পরিবারের সদস্যদের সম্মান পেতে সফল হবেন। এই সপ্তাহে আপনার কঠোর পরিশ্রম এবং যেকোনো কাজের প্রতি আপনার আগ্রহ দেখে কর্মক্ষেত্রে লোকেরা আপনার ভালো কাজের জন্য আপনাকে চিনবে। এমনও সম্ভাবনা রয়েছে যে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যক্তিগতভাবে আপনার সাথে দেখা করবেন এবং আপনাকে উৎসাহিত করবেন। এতে আপনার খ্যাতি বৃদ্ধি পাবে, পাশাপাশি আপনার আয় বৃদ্ধির সম্ভাবনাও থাকবে। শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহে আপনার রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করা পরীক্ষায় ভালো ফলাফল পাবেন, কারণ শুরুতেই বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনায় মনোযোগ দেবে এবং এর ফলে তারা সাফল্য পাবে। উপায়: প্রতিদিন দুর্গা চালিসা পাঠ করুন।
সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর মিথুন রাশি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর কেতু দেব আপনার চন্দ্র রাশির তৃতীয় ভাবে অবস্থান করবেন এবং ফলস্বরূপ এই সপ্তাহে আপনাকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, যার কারণে আপনাকে চাপ এবং অস্থিরতার সম্মুখীন হতে পারে। এমন পরিস্থিতিতে আপনার মন এবং চিন্তাভাবনা নিয়ন্ত্রণে রাখুন এবং যদি কোনো সিদ্ধান্ত নিতে সমস্যা হয় তাহলে কোনো বয়স্ক ব্যক্তির সাহায্য নিন। আমাদের জীবনের বাহন সঠিকভাবে চালানোর জন্য আমাদের সর্বদা সময়ে সময়ে অর্থের প্রয়োজন হয় এবং আপনি এটি খুব ভালোভাবে বুঝতে পারেন। তা সত্ত্বেও আপনি আপনার অর্থ সঞ্চয় করার জন্য খুব বেশি প্রচেষ্টা করেন না, যা আগামী সময়ে আপনার জন্য অনেক সমস্যা তৈরি করতে পারে। পরিবারের বড়দের সাথে এমন বিতর্কিত বিষয় নিয়ে তর্ক করা এড়িয়ে চলুন, যা আপনার এবং আপনার প্রিয়জনদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। অতএব সেগুলি সমাধান করার পরিবর্তে এখনই তাদের থেকে দূরে থাকা আপনার স্বার্থে হবে। এই সপ্তাহ জুড়ে আপনার রাশিতে অনেক গ্রহ এবং শনি দেব আপনার দশমভাবে অবস্থান করলে পেশাদারদের জন্য ভালো ফলাফল বয়ে আনবে। এছাড়াও এই সময়কাল তাদের জন্য ভালো প্রমাণিত হবে যারা তাদের মূল ব্যবসা বা পরিষেবা বাদ দিয়ে নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন। এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে আগের সমস্ত সমস্যা সমাধান হবে, যার ফলে আপনি আপনার শিক্ষাক্ষেত্রে একটি ভালো অবস্থান অর্জন করতে পারবেন। এগিয়ে যান এবং এর থেকে আপনি ভালো ফলাফল পাবেন, কারণ এই সময়ে আপনার মন স্বাভাবিকভাবেই আপনার শিক্ষার দিকে ঝুঁকে পড়বে, যা দেখে আপনার পরিবারের সদস্যরাও আপনার উপর গর্ববোধ করবেন। তবে এই সময়ে সেই সমস্ত লোকদের থেকে দূরে থাকুন যারা আপনার বেশিরভাগ সময় অপ্রয়োজনীয় কাজে নষ্ট করতে পারে। উপায়: প্রতিদিন বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর সিংহ রাশি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর বৃহস্পতি আপনার চন্দ্র রাশির একাদশ ভাবে অবস্থান করবে এবং এই পরিস্থিতিতে নিয়মিত ব্যায়াম এই সপ্তাহে আপনাকে ফিট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সময়ে আপনার স্বাস্থ্যের অনেক ভালো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহটি বিশেষ করে যাদের স্থূলতার সমস্যা রয়েছে তাদের জন্য ভালো হবে, কারণ সেই ব্যক্তিরা তাদের কিছু সমস্যা চিরতরে দূর করতে সক্ষম হবেন। এই সপ্তাহে হঠাৎ করেই আপনি নতুন উৎস থেকে অর্থ পাবেন, যা আপনার মনকে খুশি করবে। এতে শুধু আপনার মনে ইতিবাচকতাই বাড়বে না, বরং আপনি বাড়িতে যাওয়ার সময় পরিবারের ছোট সদস্যদের জন্য উপহার নেওয়ার পরিকল্পনাও করতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ আপনার চারপাশের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে পরিচিতি বাড়ানোর জন্য একটি ভালো সুযোগ হিসেবে প্রমাণিত হবে, কারণ এই সপ্তাহে অন্যদের প্রভাবিত করার আপনার ক্ষমতা আপনাকে অনেক ইতিবাচক জিনিস এনে দেবে। এই সপ্তাহটি পেশাদারদের জন্য ভালো হবে, কারণ এই সময়ে অনেক গ্রহের উপস্থিতির ফলে আপনি দুর্দান্ত পর্যবেক্ষণ এবং বিশ্লেষণাত্মক দক্ষতা অর্জনে সহায়তা করবেন, যা আপনাকে ক্যারিয়ারের দিক থেকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। আপনাকে বুঝতে হবে যে মনের নেতিবাচক চিন্তাভাবনা বিষের চেয়েও বেশি বিপজ্জনক। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা এই সপ্তাহে যোগব্যায়াম এবং ধ্যানের সাহায্য নিয়ে তাদের মনে উদ্ভূত সকল ধরনের নেতিবাচকতা ধ্বংস করতে পারে। উপায়: প্রতিদিন আদিত্য হৃদয় জপ করুন। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর কর্কট রাশি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর শনি দেব আপনার চন্দ্র রাশির নবম ভাবে অবস্থান করবেন এবং ফলস্বরূপ এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের স্পষ্ট উন্নতি হবে।
কিন্তু তা সত্ত্বেও এই সময়কালে আপনাকে সকল ধরনের দীর্ঘ দূরত্বের ভ্রমণ এড়াতে হবে এবং যদি কোনো ভ্রমণের প্রয়োজন হয় তবে আপনার মেডিকেল চেকআপ করানোর পরেই যে কোনো ভ্রমণে যান। আপনি যদি এই সপ্তাহে আপনার বন্ধুবান্ধব বা পরিবারের সাথে কোথাও যাচ্ছেন তবে আপনাকে আপনার অর্থ বুদ্ধিমানের সাথে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এই সময়ে আপনি শুরুতে প্রচুর অর্থ ব্যয় করার সম্ভাবনা রয়েছে, যার কারণে আপনাকে পরে আর্থিক সংকটের মুখোমুখি হতে হবে। এই সপ্তাহে পরিবারের সদস্যদের আপনার জীবনে বিশেষ গুরুত্ব থাকবে, যার কারণে আপনাকে তাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের কাছ থেকে পরামর্শ নিতে দেখা যাবে। এছাড়াও আপনার মধ্যে কেউ কেউ গয়না বা গৃহস্থালির জিনিসপত্রও কিনতে পারেন। এই সপ্তাহে যারা পারিবারিক ব্যবসার সাথে যুক্ত তারা তাদের বাড়ির বড়দের কাছ থেকে সহায়তা পেয়ে আরও ভালো করতে সাহায্য পাবেন, যার কারণে আপনি অনেক নতুন গ্রাহক এবং উৎস স্থাপনে সফল হবেন। আপনি যদি উচ্চশিক্ষার ক্ষেত্রের সাথে যুক্ত থাকেন তবে এই সপ্তাহে আপনার সাফল্যের অনেক সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা সম্প্রতি তাদের শিক্ষা শেষ করেছেন এবং চাকরি খুঁজছেন তারা এই সময়ে অনুকূল সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। উপায়: প্রতিদিন 11 বার ও চন্দ্রায় নমঃ জপ করুন। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর কন্যা রাশি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর। স্বাস্থ্য রাশিফলের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য স্বাভাবিকের চেয়ে ভালো হবে, কারণ বৃহস্পতি আপনার চন্দ্র রাশির 10ম ভাবে উপস্থিত থাকবে। এই সপ্তাহে আপনার রাশির প্রতি গ্রহের দৃষ্টি আপনাকে কোনো বড় রোগে ভুগতে দেবে না, তবে আপনার রাশির দ্বাদশভাবে কেতু গ্রহের অবস্থানের কারণে কিছু ছোটখাটো শারীরিক সমস্যা দেখা দেবে। তবুও এই সময়ে আপনার স্বাস্থ্য আগের সময়ের তুলনায় অনেক উন্নত হবে এবং আপনি আপনার স্বাস্থ্যের ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন। এই সপ্তাহে আপনার জীবনে অনেক ধরনের আকস্মিক ব্যয় আসতে পারে, যা আপনি না চাইলেও আপনার উপর অতিরিক্ত আর্থিক বোঝা বাড়িয়ে দিতে পারে। এমন পরিস্থিতিতে নিজের যত্ন নিন। নিজেকে শান্ত রেখে আপনি আপনার বড় ভাইবোনদের কাছ থেকে কিছু আর্থিক সাহায্য নিতে পারেন। এই সপ্তাহে আপনি আপনার পরিবার এবং বন্ধুদের প্রতি খুব সহযোগিতামূলক হবেন, কিন্তু তা সত্ত্বেও আপনার বন্ধুবান্ধব এবং পরিবারকে আপনার উদার স্বভাবের সুযোগ নিতে দেবেন না, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। অতএব যদি আপনি কোনো কাজে তাদের সাথে সহযোগিতা করতে না চান তবে আপনাকে তাদের এ বিষয়ে না বলতে হবে। এই সপ্তাহে আপনাকে আপনার শত্রু এবং বিরোধীদের প্রতিটি কৌশলকে পরাজিত করতে এবং তাদের উপযুক্ত জবাব দিতে দেখা যাবে, যার ফলে আপনার প্রতিযোগীরা কর্মক্ষেত্রে তাদের ভুল কাজের ফল পাবে, তবে আপনি আপনার পূর্বের কঠোর পরিশ্রম অনুসারে ভালো ফলাফল পাবেন। অতএব আপনার শত্রুদের দ্বারা বিরক্ত না হয়ে কেবল আপনার লক্ষ্যের উপর মনোনিবেশ করার চেষ্টা করুন। যারা সবেমাত্র তাদের শিক্ষা শেষ করেছেন এবং পাশ করেছেন তাদের এই সপ্তাহে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা পড়াশোনার জন্য বিদেশ যেতে চান তাদেরও এই সময়ে তাদের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। উপায়: প্রতিদিন 41 বার ওম বুধায় নমঃ জপ করুন। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর তুলা রাশি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর। বৃহস্পতি আপনার চন্দ্র রাশির 9ম ভাবে অবস্থান করবে এবং এমন পরিস্থিতিতে যদি আপনি কোনো সমস্যায় ভুগছেন
তবে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে। তবে কোনো কারণে আপনাকে ভ্রমণ করতে হতে পারে, যার কারণে আপনি কিছুটা ক্লান্তি এবং চাপও অনুভব করবেন। অতএব এখনই কোনো ভ্রমণে যাওয়া এড়িয়ে যাওয়া এবং আপনার শরীরকে যতটা সম্ভব বিশ্রাম দেওয়া আপনার পক্ষে ভালো হবে। এই সপ্তাহে আপনার লোভ আপনার সবচেয়ে বড় শত্রু হিসাবে প্রমাণিত হবে। কারণ এমন আশঙ্কা আছে যে কেউ আপনাকে অর্থের প্রলোভন দেখিয়ে কিছু অবৈধ কাজ করতে পারে, যার পরে লোভে আপনার চোখ বন্ধ হয়ে যাবে এবং আপনি নিজেকে একটি বড় সমস্যায় আটকে ফেলবেন। এই সপ্তাহে আপনার পরিবারের সাথে কোনো বিষয় নিয়ে আপনার বড় বিবাদ হতে পারে। এই সময়ে আপনি অনুভব করবেন যে আপনার পরিবারের সদস্যরাও আপনাকে বুঝতে পারছেন না, যার কারণে আপনি সবার কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য একটি বড় সিদ্ধান্ত নিতে পারেন। এই রাশির জাতক জাতিকার স্বকর্মসংস্থানকারী ব্যবসায়ীরা এই সপ্তাহে আরও সাফল্য অর্জন করবেন, যার কারণে তারা সমাজে এবং পরিবারে যথাযথ সম্মান পাবেন এবং এটি তাদের আরও ভালো পারফরমেন্সের জন্য উৎসাহিত করতে সাহায্য করবে। উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা এই সপ্তাহে তাদের উচ্চাকাঙ্ক্ষা অনুযায়ী সাফল্য পেতে পারে। তবে এর জন্য তাদের শিক্ষার প্রতি প্রতিটি পদক্ষেপ এবং সিদ্ধান্ত নেওয়ার সময় ধৈর্য ধরতে হবে এবং সতর্ক থাকতে হবে। এমন পরিস্থিতিতে, যদি আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনি আপনার বড়দের সাহায্য নিতে পারেন। উপায়: প্রতিদিন 11 বার ওম নমো নারায়ণ জপ করুন। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর বৃশ্চিক রাশি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর রাহু মহারাজ আপনার চন্দ্র রাশির চতুর্থভাবে উপস্থিত থাকবেন এবং এই সময়ে খেলাধুলার মতো কার্যকলাপে অংশগ্রহণ করা আপনাকে সুস্থ রাখতে সহায়ক প্রমাণিত হবে। তবে খেলার সময় আপনাকে প্রতিটি সংক্রমণ থেকে রক্ষা করার জন্য সমস্ত জিনিসপত্রও পড়তে হবে। এই সপ্তাহে আপনার করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করতে পারে, কারণ গুরু দেবও আপনার চন্দ্র রাশির অষ্টম ভাবে বসে থাকবেন। এমন পরিস্থিতিতে সঠিক জায়গায় আপনার অর্থ বিনিয়োগ করুন এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরুন। কারণ যখন আপনার হৃদয় এবং মন শান্ত থাকবে, তখনই আপনি নিজের জন্য সঠিক এবং আরও ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। নিকটাত্মীয়ের সাথে যে কোনো অপ্রীতিকর ঘটনা এই সপ্তাহ জুড়ে পারিবারিক পরিবেশে অশান্তির পরিবেশ তৈরি করতে পারে। এতে আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং আপনি কিছুটা অস্থিরতা অনুভব করবেন। এই সপ্তাহে আপনার সাহস এবং সাহসিকতা হ্রাস পাবে, যার কারণে আপনি আপনার ক্যারিয়ার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না। ফলস্বরূপ আপনি অনেক দুর্দান্ত সুযোগও হারাতে পারেন। আপনার রাশিচক্রের যারা আইটি, ফ্যাশন, চিকিৎসা, আইন এবং ইন্টেরিয়র ডিজাইনিং ক্ষেত্রে অধ্যয়ন করছেন, তাদের জন্য এই সপ্তাহটি স্বাভাবিকের চেয়ে সোনালী হতে চলেছে। কারণ তারা তাদের পূর্বের কঠোর পরিশ্রমের কারণে অনেক সুযোগ পাবেন এবং এই রাশির জাতক জাতিকারা যারা পড়াশোনা এবং শেখার প্রতি আগ্রহী, তারা অবশ্যই এই সুযোগগুলিকে পুঁজি করতে সক্ষম হবেন। তাই আপনার লক্ষ্যগুলি বুঝতে এবং সেগুলি অর্জনের জন্য কাজ চালিয়ে যান। উপায়: প্রতিদিন 27 বার ওম ভৌময় নমঃ জপ করুন। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর ধনু রাশি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর আপনার রাশির চন্দ্রের সপ্তম ভাবে বৃহস্পতি অবস্থান করার কারণে
এই সপ্তাহে আপনাকে যোগব্যায়াম বা ব্যায়াম দিয়ে আপনার প্রতিদিন শুরু করতে হবে। এই সময়ে যদি আপনি আপনার পরিবারের সদস্যদের এটি করতে উৎসাহিত করেন, তাহলে আপনি নিজেকে এবং তাদের সুস্থ রাখতে সফল হতে পারেন। কারণ সকাল হলো এমন সময় যখন আপনি নিজের সম্পর্কে ভালো বোধ করতে শুরু করতে পারেন এবং সারা দিন নিজেকে ইতিবাচক রাখতে পারেন। তাই এটি আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করুন এবং নিয়মিত এটি করার চেষ্টা করুন। এই সপ্তাহে আপনার করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করতে পারে। এমন পরিস্থিতিতে আপনার অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করুন এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, ধৈর্য ধরুন। কারণ যখন আপনার হৃদয় এবং মন শান্ত থাকবে, তখনই আপনি নিজের জন্য সঠিক এবং আরও ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। এই সপ্তাহে যখনই আপনি একাকী বোধ করবেন, আপনার বাবা মা আপনাকে তাদের আশীর্বাদ দেবেন এবং আপনার মনোবল বৃদ্ধি করবেন। এতে আপনার পারিবারিক জীবন সুষ্ঠুভাবে চলবে। যদি আপনি এই সপ্তাহে কোনো কাজের সাথে সম্পর্কিত ভ্রমণে বিদেশে যাওয়ার সুযোগ পান, তাহলে আপনার পরিবারের সাথে এটি নিয়ে কথা বলুন এবং তারপরে কোনো সিদ্ধান্ত নিন। কারণ এর মধ্যে আপনার বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ কাজের প্রয়োজন হতে পারে, যার কারণে আপনাকে যাত্রার মাঝামাঝি থেকে ফিরে আসতে হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এই সপ্তাহে নিজের উপর এবং তাদের কঠোর পরিশ্রমের উপর আস্থা রাখতে কিছুটা অসুবিধা হতে পারে। বিশেষ করে সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার মনে শিক্ষা সম্পর্কে অনেক নেতিবাচক চিন্তাভাবনা আনবে, যার কারণে আপনি কোনো বিষয়ে মনোনিবেশ করতে ব্যর্থ হবেন। উপায়: বৃহস্পতিবার কোনো ব্রাহ্মণকে দান করুন। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর মকর রাশি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর। এই পুরো সপ্তাহে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলি আপনাকে সমস্যায় ফেলতে পারে, কারণ গুরু দেব আপনার চন্দ্র রাশির ষষ্ঠভাবে অবস্থান করবেন, যার কারণে আপনি আপনার জীবন উপভোগ করা থেকেও বঞ্চিত হতে পারেন এবং এই সপ্তাহে আপনার স্বাস্থ্য পুরোপুরি ভালো নাও থাকতে পারে, যার কারণে পরিবারের সদস্যদের, বিশেষ করে আপনার সঙ্গীকে সমস্যার সম্মুখীন হতে হবে। এই সপ্তাহে আপনি অনেক গোপন উৎস এবং যোগাযোগ থেকে ভালো অর্থ উপার্জন করবেন, কিন্তু এই সময়ে আপনার পারিবারিক ব্যয় বৃদ্ধির ফলে আপনার জন্য সঞ্চয় করা আরও কঠিন হয়ে উঠবে। অতএব আপনার অতিরিক্ত অর্থ নিরাপদ স্থানে রাখা এবং কেবল খারাপ পরিস্থিতিতে ব্যবহার করা আপনার পক্ষে ভালো হবে। এই সপ্তাহে আপনার বুঝতে হবে যে আপনার বাড়ির বাচ্চাদের সাথে কিছু সময় কাটানো উচিত, এমনকি যদি আপনাকে এর জন্য বিশেষ কিছু করতে হয়, কারণ কেবল এটি করার মাধ্যমেই আপনি তাদের মনে কী চলছে তা বুঝতে পারবেন এবং তাদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে পারবেন। ব্যবসায়ীরা এই সপ্তাহে কিছু পুরানো বিনিয়োগের কারণে বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। অতএব আসন্ন প্রতিটি প্রতিকূল পরিস্থিতির জন্য আগে থেকেই নিজেকে প্রস্তুত রাখা আপনার পক্ষে ভালো হবে। এই সপ্তাহ জুড়ে আপনার রাশিচক্রের অনেক শুভ গ্রহের উপস্থিতি এবং তাদের প্রভাব আপনার কঠোর পরিশ্রম অনুসারে পরীক্ষায় নম্বর অর্জন করবে। এমন পরিস্থিতিতে কঠোর পরিশ্রম করুন এবং প্রয়োজনে আপনার শিক্ষকদেরও সাহায্য নিন। উপায়: শনিবার প্রতিবন্ধীদের খাবার দান করুন। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর কুম্ভ রাশি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর। এই সপ্তাহে আপনার খারাপ স্বাস্থ্যের কারণে
আপনার আত্মবিশ্বাসের অভাব হবে, যার কারণ হতে পারে আপনার চন্দ্র রাশির দ্বিতীয় ভাবে শনি দেবের উপস্থিতি। এমন পরিস্থিতিতে আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, যে আত্মবিশ্বাসী সাহসিকতার আসল পরিচয়। কারণ আপনি সম্ভবত এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে এর শক্তিতে আপনি আপনার দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পেতে পারেন। কেতু মহারাজ আপনার চন্দ্র রাশির সপ্তম ভাবে বসে থাকবেন এবং এমন পরিস্থিতিতে এই সপ্তাহে আপনি এটিএম থেকে টাকা তুলতে পারেন, কিন্তু কোনো কারণে সেই টাকা বা আপনার মানিব্যাগ হারিয়ে যেতে পারে। অতএব এই ধরনের প্রতিটি প্রতিকূল পরিস্থিতি এড়াতে আপনাকে সতর্ক থাকতে হবে। অন্যথায় আপনি এই বিষয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। সতর্কতার অভাব আপনার অনেক ক্ষতি করতে পারে। এই সপ্তাহে আপনার মূল্যবান সময় যতটা সম্ভব আপনার সন্তানদের সাথে ব্যয় করুন। এটিই সর্বোত্তম প্রতিকার, কারণ আপনি এটাও জানেন যে বাড়ির বাচ্চারা হলো অনন্ত সুখের উৎস, যাদের সাথে সময় কাটানোর মাধ্যমে আপনি কিছু সময়ের জন্য আপনার সমস্ত সমস্যা ভুলে যেতে পারেন। এই সপ্তাহে আপনার অফিসে কাজ করতে ইচ্ছা করবে না, কারণ আপনার ক্যারিয়ার নিয়ে আপনার মনে কিছু দ্বিধা থাকবে, যা আপনাকে মনোনিবেশ করতে দেবে না। তাই আপনার মনকে কেন্দ্রীভূত রাখতে আপনি যোগব্যায়াম এবং ধ্যানের সাহায্য নিতে পারেন। এই সপ্তাহে যে কোনো ধরনের আর্থিক ক্ষতি আপনার শিক্ষার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এমন পরিস্থিতিতে আপনার প্রতিকূল পরিস্থিতির কাছে মাথা নত করবেন না, তা থেকে শিক্ষা নিন এবং এগিয়ে যান এবং নিজের পথ তৈরি করুন। উপায়: প্রতিদিন 11 বার ওম মান্দায় নমঃ জপ করুন। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর মীন রাশি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর। এখন পর্যন্ত আপনি যে ইতিবাচক শক্তি হারিয়ে ফেলেছিলেন, সেই ইতিবাচক শক্তি এই সপ্তাহে প্রচুর পরিমাণে আপনার সাথে থাকবে, কারণ গুরু দেবও আপনার চন্দ্র রাশির চতুর্থ ভাবে অধিষ্ঠিত হবেন। অতএব আপনার শক্তি সঠিক দিকে ব্যবহার করুন এবং তা থেকে ভালো লাভ করুন। অন্যথায় এই সপ্তাহে কাজের অতিরিক্ত বোঝা আপনার বিরক্তির কারণ হয়ে উঠবে, যার কারণে আপনি নিজেকে মানসিক চাপও দিতে পারেন। শনি দেবও আপনার চন্দ্র রাশির প্রথম ভাবে অধিষ্ঠিত থাকবেন এবং এমন পরিস্থিতিতে আর্থিক সংকট এড়াতে আপনাকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনি এই সপ্তাহে আপনার নির্ধারিত বাজেট থেকে দূরে সরে যাবেন না। এমন পরিস্থিতিতে শুরুতেই একটি সঠিক আর্থিক পরিকল্পনা করুন, যাতে আপনি আপনার সঙ্গী এবং পরিবারের সদস্যদের সাহায্য নিতে পারেন। তারপর সেই অনুযায়ী আপনার অর্থ ব্যয় করুন। আপনাকে প্রায়শই পারিবারিক দায়িত্ব থেকে পালাতে দেখা যায়, কিন্তু এই সপ্তাহে তা করা আপনার জন্য খুব কঠিন হতে পারে, কারণ যে কোনো মূল্যে আপনি এই সময়ে পারিবারিক দায়িত্ব থেকে মুক্তি পেতে পারবেন না, যা আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। ব্যস্ত রুটিন থাকা সত্ত্বেও এই সপ্তাহে আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন। তবে যখনই আপনি অবসর সময় পাবেন, আপনাকে সৃজনশীল কিছু করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়টি ইন্টার্নশিপের জন্য আবেদনকারী শিক্ষার্থীদের জন্য শুভ হবে। তবে এর জন্য আপনাকে এটিও মনে রাখতে হবে যে আপনার সমস্ত নথি আগে থেকেই সংগ্রহ করুন এবং তারপরেই যে কোনো কিছুর জন্য আবেদন করুন। উপায়: শনিবার দরিদ্রদের খাবার দিন।